আপনি কি জানেন 1993 সালে দরিদ্র শিক্ষার্থীদের জন্য চাল এবং ডাল ভিত্তিক খাদ্য সাহায্য কর্মসূচি চালু করা হয় এবং 2001 সালে অপুষ্টি দূর করার জন্য ছাত্রদের মধ্যে টিফিনে বা মিড ডে মিলে পুষ্টিকর বিস্কুট সরবরাহ করার একটি কর্মসূচি চালু করা হয়। যে পুষ্টিকর বিস্কুটের মধ্যে অন্যতম ছিল সুইটি বিস্কুট এবং তক্তা বিস্কুট। এবং কিছু ঘাটাঘাটি করে আমি দেখলাম যে 2024 থেকে 2027 শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য হাফ ডে মিল বা টিফিনে দুধ, ডিম, কলার মতো বিভিন্ন পুষ্টিকর খাবার সহ বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করা আছে। বিভিন্ন জায়গা ঘেটে আমি যে তথ্য পেলাম সে অনুযায়ী 150টি উপজেলায় প্রায় 19,419টি বিদ্যালয়ের প্রায় 30 লাখ শিক্ষার্থী এই সুবিধা ভোগ করে। তো আপনার এলাকার যে প্রাথমিক বিদ্যালয় আছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে সেখানে এই কর্মসূচি চালু আছে কিনা। বাংলাদেশ তো এরকম কোনো কর্মসূচি থাকলেও সেটা যে ছাত্র পর্যন্ত যাবে এরকম জায়গা খুব কমই আছে মনে হয়। সেসব কথা বাদ দিয়ে এবার আসি মেন টপিকে। আজকে যে সিরিজটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে আদর্শ বাল বিদ্যালয়। এখানে আমরা দেখি দিল্লির টিকাটলির একটি বিদ্যালয় যার নাম হচ্ছে আদর্শ বাল বিদ্যালয়। এবং এই সিরিজে আমরা কে কে মেননকে দেখি এর প্রধান চরিত্রে, যে এই স্কুলের প্রধান শিক্ষক তার নাম হচ্ছে জ্ঞানেশ্বর ত্রিপাঠী। এবং স্কুলের সব বিষয়ে সে বেশ উদাসীন এবং এডুকেশন সিস্টেম নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। স্কুল নিয়ে জ্ঞানেশ্বর ত্রিপাঠীর দিন মোটামুটি ভালোই যাচ্ছিল। এর মধ্যে সরকার একটি স্কিম চালু করে যার মাধ্যমে দিল্লির বোর্ড পরীক্ষায় টপ 10 র্যাঙ্ক করা স্কুলের প্রধান শিক্ষক তার পরিবার সহ লন্ডনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফ্রি ট্রিপে যেতে পারবে। ফ্রিতে বিদেশ ঘোরার সুযোগ পাওয়ার কারণে জ্ঞানেশ্বর ত্রিপাঠী নেমে পড়ে তার স্কুলকে টপ 10 র্যাঙ্ক করানোর জন্য। তো এটাই হলো এই সিরিজের মূল থিম। এবার আসি অন্যান্য বিষয় নিয়ে। এই সিরিজের মূল আকর্ষণ হলো এই সিরিজে দেখানো গ্রাউন্ডেড লেভেলে প্রাইমারি স্কুল, অর্থাৎ সেখানকার পরিবেশ, ছাত্ররা কেমন, সেখানকার শিক্ষকরা কেমন। একজন ভয়ঙ্কর স্যার থাকবে যে সবাইকে পিটিয়ে আনন্দ পাবে। এক কথায় প্রাথমিক বিদ্যালয়ের যে গ্রাউন্ডেড লেভেলের ফিল আপনি এই সিরিজটি দেখার সময় পুরোপুরি সরকারি প্রাইমারি স্কুলে একটি ফিল পাবেন। আর এই সিরিজে এডুকেশন সিস্টেমকে মেন থিম হিসেবে ধরা হয়েছে, যাকে কমেডির সাথে মিশিয়ে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। একই সাথে এই সিরিজে সরকারি স্কুলের বেশ কিছু তিতে সত্যকে তুলে ধরা হয়েছে, যার মধ্যে টিফিনের মিল, নেটওয়ার্ক মার্কেটিং এর লালসা, পরীক্ষার প্রেসার, বায়োলজি ক্লাসে রিপ্রোডাকশন চ্যাপ্টার পড়ানোর সময় শিক্ষক এবং ছাত্রদের মধ্যে উসখুস যে ভাব সেটা, এ ধরনের সব বিষয় একই সাথে এই সিরিজে তুলে আনা হয়েছে। এবং এই সিরিজটি যারা ডিরেক্ট করেছেন তারা এর আগে পঞ্চায়েত সিরিজটি ডিরেক্ট করেছিলেন। এই সিরিজে যারা অভিনয় করেছেন সেটা শিক্ষক হোক, ছাত্র হোক, একজন সাধারণ ক্লার্ক হোক, আর একজন 10-12 বছরের ছাত্রই হোক, আর একজন 6 বছরের ছাত্রই হোক, সবাই নিজেদের সেরাটা দিয়েছে। এবং প্রত্যেকটি ডায়লগ ডেলিভারি আলাদা লেভেলের একটি করে রিউমার দিয়ে তৈরি করা। পাশাপাশি এই সিরিজ কিছুক্ষণ পরপর দারুণ কিছু হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করে এবং এই সিরিজের শেষ পর্যন্ত যেতে যেতে আপনি দারুণ একটা ফ্রেশ ফিল নিয়ে এই সিরিজ শেষ করবেন এবং অবশ্যই আপনার ঠোঁটের কোনো একটি তৃপ্তির হাসি লেগে থাকবে। এই সিরিজটি এভারেজ IMDb রেটিং হচ্ছে 8.2 এবং যদি পার্সোনাল রেটিং দিতে চাই তাহলে এই সিরিজটিকে আমি দিব 8 আউট অফ 10। আপনারা যারা এখন এই সিরিজটি দেখেননি তারা অবশ্যই দেখবেন এবং আমার রেকমেন্ডেশনে যদি এই সিরিজটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই এসে আমার চ্যানেল বা আমার আইডিটি ফলো করে দিয়ে যাবেন বা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যদি আমার রেকমেন্ডেশনে এই সিরিজটি দেখে আপনার ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বা আনফলো করে দিয়ে যাবেন, তাতে আমি কিছুই মনে করব না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।